অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যেখানে ভেতরে শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাইরের টাকা, বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতরে সততার বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ করে দেবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়, ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। চাকরি তুমি দিয়েছ ধোকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দিবে কি শিক্ষার ঋণ? বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2 ফুল, যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর কথা অবশ্যই মনে করে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম, হাজারো কারণ ছিল ভোলার মতো। শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সে মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে তোমাকে। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ঘরে মা দুঃখী, সেই পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী, সেই পরিবারে শান্তি আসে না। আর যে ঘরে স্ত্রী দুঃখী, সেই পরিবার থেকে কখনো দরিদ্রতা যায় না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। আজকালকার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে: রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, অর্থ দেখে সম্মান। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যে অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না। দীর্ঘমেয়াদী চিন্তা করুন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা রাখুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দেন। সততার বিষয়ে কোনোভাবে আপোষ করবেন না। বিশ্বাস রাখো, রব কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয়। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন। নাম্বার 1, তুমি অবশ্যই কিছু না কিছু, কারণ উপরে যিনি বসে আছেন
তিনি তোমাকে বেকার করে তৈরি করেননি। নাম্বার 2, নিজের উপরে কখনো রাগ করো না, কে জানে তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে। নাম্বার 3, নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। নাম্বার 4, কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। নাম্বার 5, মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকে বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ। নাম্বার 6, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, রব হয়তো তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেবে। নাম্বার 7, জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়নি। নাম্বার 8, তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে, কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে। নাম্বার 9, আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। নাম্বার 10, জীবনযাপনের 2টি রাস্তা আছে, একে তো যে জীবনটি তোমার কাছে আছে সেটাকে পছন্দ করে নাও, আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও। নাম্বার 11, কেউ ভালোবাসা নষ্ট করলে তাকে ধন্যবাদ দিয়ে দিও, কারণ সেও আমাদের শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। নাম্বার 12, যার স্বপ্ন আছে সে লক্ষ্যবার হেরেও হারে না। নাম্বার 13, যে কখনো আনসাকসেস হয়নি সে কোনোদিন গেইনার হয় না। নাম্বার 14, গেইনার তো সেই হয় যে কখনো হারে না। আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নক না দিলে তারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। প্রিয় মানুষটি অন্যের হয়ে গেলেও তার প্রতি তৈরি হওয়া দুর্বলতাটুকু মনের এক কোণে রয়েই যায়। সময়ের স্রোত আমাদের মনে করিয়ে দেয় কাউকে খুব বেশি ভালোবাসতে নেই। কথায় বলে পরিবারের আপনজন ছাড়া সবাই বদলে যায়। পড়াশোনা শেষ করা বেকার যুবক আর বয়স 25 পেরোনো অবিবাহিত মেয়েটি জানে একসময় আপন মানুষগুলো অনেকটা বদলে যায়। মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসের দিনগুলো ছোট, শুধু দুঃখের দিনগুলো বড়। যেখানে নিজের মন নিজের কথা শোনে না, সেখানে অন্য কাউকে যেও না বললেই সে থেকে যাবে, এটা আশা করাটাও বোকামি। কেবলই মায়ের টানে আমরা কত কত ভুল সম্পর্ককে আজীবন বয়ে বেড়াই।